মাঠের ফুটবলকে বিদায় জানাচ্ছেন জাতীয় দলের এক সময়কার গোলবারের ভরসা আশরাফুল হক রানা। 2014 সালে ফুটবল ক্যারিয়ার শুরুর পর লাল সবুজের ভরসায় পরিণত হন এই গোলকিপার। জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। আমার মতো একটা অজপাড়া গায়ের একটা ছেলে, যার আসলে একাডেমিক কোনো মানে ট্রেনিং নিয়ে আমি কিন্তু আসলে ন্যাশনাল টিমে আসি নাই। গল্পটা একেবারেই ভিন্ন। সেনাবাহিনীর চাকরি ছেড়ে ফুটবলে আসেন আশরাফুল হক রানা। 2014 সালে ঢাকা মোহামেডানের হয়ে কেরিয়ার শুরু তার। এরপর জাতীয় দলের জার্সি গায়ে তোলেন রানা। জাতীয় দলের হয়ে খেলেছেন 30 ম্যাচ। ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছেন 4 মৌসুম। বিপিএলে মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। অ্যাজ এ ফুটবলার হিসেবে কিন্তু আর্মিতে আমার আসলে জব হয়। ওইখান থেকে বের হয়ে আসার কারণ ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো। আমার কাছে মনে হইতেছে যে এখনই আমার রাইট টাইম ফুটবলটা ছেড়ে দেওয়া। তো সেই কারণেই আসলে আমার এই অবসরের সিদ্ধান্ত। জাতীয় দলের জার্সিতে রানার যেমন সুখের স্মৃতি আছে, ঠিক তেমনি দুঃখের স্মৃতিও আছে রানার। ন্যাশনাল টিম থেকেও আমার পরিকল্পনা ছিল আসলে 2023 সালে রিটায়ারমেন্ট করার। তখন হ্যাভিয়ার আসলে ওই সময়টা এগ্রি করে নাই। তারপরে যে কোনো কারণেই হোক আসলে ন্যাশনাল টিমের থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, যেটা আনফরচুনেট আমার জন্য। তো ওই সময়টা যদি আসলে ন্যাশনাল টিমে থাকাকালীন অবস্থায় ন্যাশনাল টিম থেকে রিটায়ার করতে পারতাম, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা হইতো। হামজা সমিতদের মতো খেলোয়াড় দলে যুক্ত হওয়ায় ফুটবল আরো এগিয়ে যাবে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। হামজা আসার পরে কিন্তু বাংলাদেশের হাইটটা একবার টপ মোস্ট জায়গায় আসছে, তা আমি এটা মনে করি। এটা আমাদের ফুটবলের জন্য এটা ইতিবাচক, কারণ আসলে ফুটবলটা তো দেখেন যে অলমোস্ট ধরতে গেলে তো 10-12 বছর আসলে আমরা ওইভাবে রেজাল্ট দিতে পারি নাই। খেলা থেকে অবসর নিলেও ফুটবল উন্নয়নে কাজ করতে চান তিনি। রিটায়ারমেন্টের পরে হয়তোবা আপনার ফুটবল গোলকিপিং কোচিংয়ে আসবো, আইদার ফুটবল সংগঠক হিসেবে আসবো, যে কোনো একটা ফুটবলের সাথে থাকতে চাই। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।